যারা এই সাইটে দাঁড়াইছেন, আমার এই যে মনিটরটা একটু সরে, তারপর আপনি একটু দাঁড়ান। মাইকের সাউন্ডটা আসতেছে না ভাই, এটার থেকে সরে দাঁড়ান। জি। আর যারা এই সাইটে আছেন, মেহরবানি করে আপনারা আপনাদের হাতের বামে আগায় আসেন, তাহলে তো আর মিডিয়ার কর্মীদের সাথে আপনাদের লাগে না। বামে তো জায়গা আছে। নওগাঁর ভাষাত কয় অজগবি একজন ঠেলছেন কেন, অজগবি একজনের ঠেলছেন কেন, নিজে চিন্তা নিজে করেন। বা আপনার বাম সাইডে তো বহুত জায়গা আছে, ভিতরে ঢোকেন। কোনার মধ্যে কি নওগাঁর ভাষাত কয় মতত কি, কথা ঠিক নয়? ওতের মধ্যে কি, ওদের থেকে ফরওয়ার্ড জায়গাতে আসেন, ভিতরে আসেন। এটা নিয়ে আসবেন না, ওর থেকে খালি হারে হা দাবাবিন অজগবি আসে মিডিয়ার চ্যাংরাগুলোর কাছে বকসিন। হ্যাঁ, তোমরা কিছু, তুমি কি শুরু করেছি? তোমার হাতে বামে জায়গা নাই, বিশাল ময়দান পড়ে আছে। একজন ভদ্রলোক কথা বলতেছে, তার কথাগুলো সুন্দর কথা হইতেছে, ওখানেও ভেটু দিচ্ছি, লেন তো, শেষ করেন তো। ঠিকই শুনতে পাচ্ছেন আপনারা, হকারি দেখ শুনতে পাচ্ছি না, জোকারি দেখ পাচ্ছেন কি? কথা বলেন না কেন? এখানে বহুত মানুষ আছে সারাদিন মুতিছে কয়বার, একবারও মুতা পানি নেই। কথা কলে কবে যে শরীয়তপুরীর মুখ ভাল হয়, অরবাদ ভাঙি শুনে তো, তুই না শুনি তোমার কি হলো রে? কথা কয় না। তুই তোর দিকে দেখ আর আমার দিক দেখ। আজ কত বছর ধরে চুঙ্গা ফুকাচ্ছি, দিন যাচ্ছে আল্লাহ আমার জোয়ান বানাচ্ছে, আর তুই কথা কয় না। তুই বুড়া হয়ে যাচ্ছে। ভালো রাখার মালিককে জোরে বলেন। যারা জ্ঞানী মানুষ, আপনারা একটু বুঝলেই মাফ করে দিয়েন, আপনাদেরকে অপমান করতেছি না। একটু বোঝার দরকার যে আপনাদের এই নওগাঁ জেলার মাহফিলটা বিশ্বের মধ্যে ছড়ায় যাবে। যেহেতু ছেলেগুলো বহু দূর থেকে আসছে, তারা এসে বিষয়টা সেটিং করছে। তা আপনি তো আল্লাহ দুইটা পাও দিছে, দুইটা হাত দিছে, একটু কষ্ট করে এই সৌন্দর্য শৃঙ্খলার আপনারই তো নৈতিক দায়িত্ব রক্ষা করা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু একজন যদি একটা গালি দেন, একটু মানে আঘাত করে কথা বলেন, তাইলে এটা কেমন হইলো বলেন? তো আমি আপনাদের কাছে অনুরোধ করে বলবো, আপনারা ওয়াজ শুনতে আসছেন, রানীনগরের মানুষ, কোরআন প্রেমিক মানুষ, ইসলামী আন্দোলন কর্মীর উর্বর জমি। গোটা নওগাঁ জেলার মধ্যে সবচাইতে রানীনগরের মানুষ, আত্রায়ের একটা অংশ, এবং মান্দা থানা। নওগাঁ জেলার মধ্যে মান্দা থানা, বদলগাছি থানা, রানীনগর থানা এবং আত্রাই থানার একটা অংশ কোরআনের রাজ কায়েমের পক্ষে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এটা আমি ভালো করে জানি, এ খবরটা আমার কাছে আসছে। আর আপনারা আমার আত্মার আত্মীয়, রক্তের ভক্ত, এজন্য বিনয়ের সহিত আমি আপনাদেরকে বলবো, আপনারা কোনো ধরনের বিশৃঙ্খলা করবেন না। আলোচনা শোনার একটা পরিবেশ এবং আলোচনা করার আপনার একটা পরিবেশ তৈরি করে দিবেন। তো জিজ্ঞেস করতে চাচ্ছিলাম, কালেমা তৈবা লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজের সাথে কারো কোনো দুশমনী আছে? বাপ ভাইরা আওয়াজ দিয়ে বলেন, কোনো দুশমনী আছে? আপনারা সবাই জাগনা আছেন তো? কারা কারা জাগনা আছে এবং মনোযোগ ঠিক আছে? একটু হাত তুলে দেখান তো দেখি ভাই। দেখেন তো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটু হাত টান টান করে ধরেন, হাত টান টান তোলেন, একটু মুট করে ধরেন, ছাড়েন, ধরেন, ছাড়েন, ধরেন, ছাড়েন। বেহেশতের বাগান সাজানোর নিয়ত করে আঙ্গুলগুলো ফুলের মতন ছড়ান। এবার অ্যাটেনশন ঠিক করার জন্য শয়তান খেদানোর জন্য একটু ডাইন বাম নাড়াচাড়া দেন। জি জি, নাড়াচাড়া দেন। আর ইসলামী আন্দোলন কর্মী হয়ে মুসলমানিত্ব বজায় রেখে উর্বর জমিনে বর্বরতাকে দাফন করার লক্ষ্যে বীর মুজাহিদের মতন আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার। এতগুলো মানুষ বললেন না, সবাই বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাত নামান। এখন আমি জানি, আমাদের জেনে রাখতে হবে, মনে রাখতে হবে, জেনে রাখা দরকার, এই ভারত উপমহাদেশ, এই বাংলাদেশ, আমার এই বাংলাদেশটা আয়তনে ছোট হতে পারে, কিন্তু বাংলাদেশ পীর আউলিয়াদের দেশ, ওলামায়ে কেরামদের দেশ, দাওয়াত ও তাবলীগ ওয়ালাদের দেশ, ইসলামী আন্দোলন করেনওয়ালা কর্মী নেতাদের দেশ। এই দেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। যার ইসলাম ভালো লাগবে না, ধর্মীয় অনুভূতিতে যারা আঘাত হানবে, তারাই এ দেশ থেকে
বিতাড়িত হবে, এদেশে তারা টিকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে বলেন আমাদের ধর্ম ইসলাম, আমাদের কর্মটাও হতে হবে ইসলাম মোতাবেক। কথা বলেন, আবার বলেন। তাহলে আবার বলেন তো দেখি, আমি মাপ চাবো কার কাছে? আল্লাহর কাছে। এখনো কথা পরিষ্কার হন নাই, এখনো বুঝতে পারেন না, আমি মাপ চাবো কার কাছে? আল্লাহর কাছে। আরেকবার বলেন না, কার কাছে? মাপ চাইলে খুশি হবেন কে? আচ্ছা ভাইয়েরা, আপনারা একটা কথা বলেন তো দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কোনো গুনাহ ছিল? বলেন, কোনো গুনাহ ছিল? তারপরেও উনি তার জীবদ্দশায় দৈনন্দিন জীবনে 70 বার পাঠ করছেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ওনার কিন্তু কোনো গুনাহ নাই। গুনাহ ছিল, তারপরেও তিনি তওবা করেছেন। আর আমার আপনার গুনার শেষ নাই, অথচ তওবা করার সুযোগ নাই, তওবা করার সময় নাই। ঠিক কিনা? এই জন্য আমি আপনি মাপ চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আমি আর একটা ওষুধের কথা বলি, যাদের হার্ট ব্লক হয়, হার্টে তাদের রিং লাগে, লাগে না? আগে তো মোটা কাটা মানুষ হলে বেশি হার্ট নিয়ে ভয় থাকতো, এখন দেখা যায় তরুণ তরুণ যুবকরাও হার্ট অ্যাটাক করে। তাহলে কি স্বাস্থ্যের দোষ নাকি কিসের দোষ বলেন? চলাচলের দোষ। এই হার্টের ব্লক কোনোদিন আপনার লাগবে না, আপনার হার্টে রিং বসাইতে হবে না। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, একজন হাকিম হয়ে লিখেছেন, আল্লাহর কোন বান্দা বান্দি যদি দৈনন্দিন জীবনে আল্লাহর কাছে মাপ চাওয়ার জন্য 200 বার এই শব্দটুকুন বলে, আস্তাগফিরুল্লাহ, বলেন বলেন বলেন, আবার বলেন, আবার বলেন, আরেকবার বলেন। এতগুলো মানুষ দেখেন, কে বলে না? যে বলবে না মনে করবেন এই লোকটার ভিতরে সম্ভবত ভেজাল আছে। আবার বলেন। সামনের ভাইরা চুপ থাকেন, পিছনে ভাইরা বলেন তো আল্লাহ, আল্লাহু আকবার। সামনের ভাইরা চুপ থাকেন, পিছনে ভাইরা বলেন তো আল্লাহু আকবার। এবার পিছনে ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা বলেন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সামনের ভাইরা পিছনে ভাইরা মিলে জিলে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সামনের ভাইরা পিছনে ভাইরা মিলে জিলে এবার আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এবার বলেন তো দেখি, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ ওয়ালাগণ বলেন, আল্লাহর কোন বান্দা বান্দি যদি দৈনন্দিন জীবনে 200 বার ইস্তেগফার পাঠ করে, কতবার? এই শব্দটুকু বলবে শুধু, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মৃত্যু পর্যন্ত তার হার্টে রিং বসাইতে হবে না, তার হার্ট ব্লক হবে না। কোরআনের তাফসীর খোলেন, সূরা তাওবার তাফসীর খোলেন, আপনি পাবেন, আপনি রিসার্চ করেন। আমার বন্ধুগণ, গোশত কম খাবেন, হাড়ের সমস্যা হবে। আমাকে কত অনুরোধ করছে, হাঁসের গোশত খুব মজা হয়েছে, খান, ওটা অমুক মজা হয়েছে, খান। আমি বললাম, কেবা আলু ঘাটি নাই, আলু ঘাটি নাই, আলু ঘাটি দিয়া একটা ভাত খাইলাম, আর ওই সাজনা পাক করছে, সাজনা খাইলাম। এগুলো এখনকার সলফল পছন্দ করেন, এখনকার সলফল গুড নাই, কথা কয় না। এই গোস্ত শেষ করতেছে, অনেকে উঠে চলে যাবে, যাইতে দেন। কথা রাগা নাই, মাথা নেই, ওয়াজগুবি ফাতেমার কিসসা করার টাইম নাই। এখানে মানুষ কিছু উপদেশ নিতে এসেছে, যার দ্বারা দুনিয়াও মঙ্গল হবে, আখিরাতও মঙ্গল হবে। কথা বলেন ঠিক কিনা? যাদের ভাল লাগবে তারাই থাকবে। এজন্য আসেন আমরা শুরুতে মাপ চেয়ে নেই, ইয়া আল্লাহ আপনি আমাদের অতীতের গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহুম্মা আমিন। ভাইয়া, এতগুলো মানুষ মাপ চাইতে লজ্জা করতেছে, গুনাহ নাই ভাইয়া? তাহলে বলেন না, ইয়া আল্লাহ আপনি আমাদের অতীতের গুনাহগুলি মাফ করে দেন। ইয়া আল্লাহ। আমিন জোরে বলেন, আমিন বলেন, শুধু আমিন বলেন। আমি দোয়া করি, আপনারা আমিন বলবেন। ইয়া আল্লাহ আপনি আমাদের অতীতের গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ আপনি আমাদের বর্তমান জীবনের ভুল ত্রুটিগুলি সংশোধন করে দেন। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ আপনি আমাদের ভবিষ্যৎ জীবনকে আলোকিত করে দেন। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ তামাম পৃথিবীর সমস্ত মুর্দা জিন ইনসান যারা কবরবাসী, তাদেরকে জান্নাতবাসী বানায় দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তামাম পৃথিবীর যত জিন ইনসান জিন্দা আছে, তাদের হেদায়েতের ফয়সালা করে দেন। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ তাদের হায়াতের মধ্যে বারাকার ফয়সালা করে দেন, তাদের শান্তির ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ খাস করে অত্র এলাকা
সমস্ত কবরবাসীদেরকে জান্নাতবাসী বানায় দেন। ইয়া আল্লাহ, যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ করে দেন। আল্লাহ, আজকের মাহফিলের অতিথি, বক্তা, আলোচক, শ্রোতা, নারী, পুরুষ, ছোট বড়, অরুণ তরুণ, নবীন প্রবীণ, ওলামা, তোলাবা, ধনী গরিব, মিডিয়া কর্মী, আল্লাহ আয়োজক সবাইকে নবীর উসিলায়, ওলি আল্লাহর উসিলায়, নবীর উসিলায় আজকের এই মজলিসকে আপনি কবুল করে নেন। বলে না আমিন।